এখানে দেখেন এই যে দেয়ালটা নির্মাণ করা হয়েছে, ইট কি একটা আছে না একাধিক আছে? একটা ইট যদি থাকতো ঘুষি মেরে ইটটা ফেলায় দেওয়া যেত, বুঝলেন? একাধিক ইট দিয়ে যখন দেয়ালটা নির্মিত হয়েছে তখন ঘুষি মারলে আপনার হাত ভাঙবে, দেয়াল কিন্তু আপনি ভাঙতে পারবেন না, ঠিক না? তার মানে কি, অনেকগুলো ইট মিলে এটা একটা মজবুত ভিত্তি হয়ে গেছে। চুল, আমার মাথার একটা চুল বা একটা দাড়ি নিয়ে আপনি টান দিলে ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু 1 কোটি চুল বা 1000 চুল নিয়ে যখন আপনি রশির মতো পেঁচা ফেলবেন, এটা টান দিলে কিন্তু ছিঁড়তে পারবেন না। বুঝতে পেরেছেন? মুসলমান প্রত্যেকটা মানুষ এক একটা ইটের মতো। সব মুসলমান যখন একত্রিত হবে এরকম একেবারে দুর্ভেদ্য প্রাচীরের মতো তারা শক্তি হয়ে যাবে, তখন কেউ আঘাত করলে ভাঙতে পারবে না। কার কাছে বলবো ভাই? ঘরের মধ্যেই তো শত্রু বসে রয়েছে। বাইরের শত্রু চিহ্নিত করা যায়, কিন্তু পকেটের ভিতরের শত্রু চিহ্নিত করা যায় না। আছে না, মুখে মুখে সুন্দর করে কথা বলতেছে, আপনাকে খুব ভালোবাসে, অথচ আপনার আড়ালে গিয়ে গীবত করতেছে, আপনার আড়ালে গিয়ে আপনার শত্রুতা করতেছে, আপনার আড়ালে গিয়ে আপনার পরনিন্দা করতেছে। মুখের সামনে আসলে আপনার খুব ভালো চায়, আপনার খুব ভালো চায়, আর বাইরে গিয়ে আপনার জন্য বদদুয়া করে। এই সমস্ত মুনাফিকি, এগুলো খারাপ। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দিয়েছেন, পরীক্ষার জন্য দিয়েছেন, কাজটাকে ভালো করে, উত্তম আচরণ কে করে পরীক্ষা নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পরীক্ষা নেবেন। সৎ কাজকে করে। দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজ করে, এমন কিছু মানুষ আছে যারা সৎ কাজ করে না। দুনিয়ার জিন্দগিতে মানুষের গোলামি করে, দাসত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য যারা দুনিয়ার জিন্দগিতে ভালো কাজ করেছেন, প্রতিদান কি? ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেছেন, সূরা আসরের মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সদুপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই। তাহলে পরীক্ষা যদি আল্লাহকে দিতে চান, পরীক্ষার হলে যদি ঢুকতে চান, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, সদুপদেশ মানুষকে দিতে হবে, সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ঈমানদার আমরা সবাই দাবি করছি, মুসলমানদের মধ্যে ঐক্য আমাদের নিয়ে আসতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কি? খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরবা'i, মিন ইলমিন লা ইয়ানফা, ওয়া মিন কলবিন লা ইয়াখশা, ওয়া মিন নাফসিন লা তাশবা, ওয়া মিন দুআইন লা ইউসমা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসায় যখন পড়তাম 14টা বছর তো আবাসিকই থাকছে। কয় বছর আবাসিক? বুঝেন, বাপ মা ছেড়ে চলে এসেছি পড়তে, ও বাপ মা খবরও পায় নাই ছেলে কি খাইছে না খাইছে। বোর্ডিংয়ের খানা তো প্রতি বেলায় পোলাও করবা নাকি? হ্যাঁ, এমনও সকাল গেছে, দুপুর গেছে, রাত গেছে, শুধু পাতলা ডাল আর কিচ্ছু না। কি? আগে মাদ্রাসাগুলো তো এরকমই ছিল, এখন সেটা চেঞ্জ হচ্ছে, রুচি চেঞ্জ হয়েছে, টাকা পয়সা অনেক বাড়াইছে। এখন ভালো মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় হাজার হাজার ছাত্র, হেরাই বা কি করবে? এদের কিছু করার আছে? 5 জন 10 জন হলে ঠিক আছে। কত দিন এরকম গেছে যে ওই বেলায় খালি পাতলা ডাল ছাড়া কিছু নাই। আর ভাত যে দিত, এক একটা ভাত ও মাথায় মারলে মনে হয় মাথা ফাইটা যাবে। কথা বলছেন না? এই যে মোটা মোটা ভাত। 12 বছর 13 বছর চলে গেল, চেহারাটা দেখে বোঝার উপায় আছে? এমন না যে বাপের কিচ্ছু ছিল না, আব্বা চাইলে তো বাড়িতে রেখে পড়াইতে পারতেন, হয়তো বা মানুষ হইতাম না। আমরা এমন পরিবেশে বড় হয়েছি যেখানে গরিব বাচ্চারাও ছিল, আবার এমন পরিবেশে পেয়েছি যেখানে সচিবের পোলাপানও ছিল। আসসালামু আলাইকুম।